বিজেপি প্রার্থীর হাত ভেঙে গুড়িয়ে দিল তৃণমূলের গুন্ডা বাহিনী। তৃণমূলের মারে আশঙ্কাজনক অবস্থা। বিজেপি প্রার্থীর ভোট শুরুর একদিন আগেই বঙ্গে রণক্ষেত্র পরিস্থিতি। তৃণমূল বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ, আহত বহু। তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আহত বিজেপি কর্মী সমর্থকরা। ভোট শুরুর আগেই এই পরিস্থিতি। ভোটের দিন আদৌ শান্তিপূর্ণ ভোট হবে তো? শেষ বেলায় প্রচারে রণক্ষেত্র পরিস্থিতি। হাত ভাঙল বিজেপি প্রার্থীর। হাসপাতালে ভর্তি বহু বিজেপি কর্মী। তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে আহত হলেন বিজেপি কর্মী সমর্থকরা। ভোট শুরুর আগেই বঙ্গে রণক্ষেত্র পরিস্থিতি। শেষ মুহূর্তের প্রচারকে কেন্দ্র করে রাজ্যের একাধিক প্রান্তে ঘাসফুল ও গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। দুষ্কৃতীদের বিরুদ্ধে ওঠা আক্রমণের অভিযোগ ঘিরে পরিস্থিতি রণক্ষেত্রের আকার ধারণ করেছে। আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থীও, যা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড়ভাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। ভোটের ঠিক আগে ব্যাপক উত্তেজনা পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রচারের শেষ দিনে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। প্রার্থীর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। পাশাপাশি আহত হয়েছেন প্রচুর কর্মী সমর্থকরা বিজেপির। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর গাড়ি ও একাধিক মোটর বাইক। মঙ্গলবার সকালে দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে হরিপুর থেকে একটি বিশাল বাইক র্যালি আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, র্যালিটি সাবরা থেকে মোহনপুর যাওয়ার পথে আতলা এলাকায় পৌঁছালে আচমকা তাদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। তারা তৃণমূলের দুষ্কৃতী বলেই জানা যাচ্ছে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লাঠি, সোটা, ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালানো হয় বলে দাবি করেছে বিজেপি। হামলায় বিজেপি প্রার্থী অজিত কুমার জানার একটি হাত ভেঙে গিয়েছে বলে খবর। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অনেক কর্মী সমর্থক জখম হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর বলে জানা যাচ্ছে। তাদের স্থানীয় মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীরা প্রার্থীর বেশ কয়েকটি গাড়ি, সমর্থকদের মোটর বাইকে দেদার ভাঙচুর চালায় বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।